ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় ২০০০ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের পর ক্রমেই উত্তেজিত হয়ে উঠেছে দুদেশের সীমান্ত। এতদিন শুধু ভারত পাকিস্তান সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোলে এর ব্যাপ্তি থাকলেও এবার তা ছড়িয়েছে অন্যান্য রাজ্যেও। শনিবার রাতে রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে এনডিটিভি। তবে আটক হওয়া ওই পাক রেঞ্জারের নাম প্রকাশ করেনি নয়াদিল্লি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাভাবিক সময়ে সীমান্ত ইস্যু দ্রুত সমাধান করে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। তবে পেহেলগামের ২৬ পর্যটক নিহতের ঘটনায় পরিস্থিতি এবার অন্যরকম হতে চলছে বলেই শঙ্কা করা হচ্ছে। রাজস্থানে পাকিস্তানি রেঞ্জারকে ধরে নেওয়ার শোধ নিতে এবার লাইন অফ কন্ট্রোলে ভারত সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পাক সেনারা। টানা ১০ম দিনের মতো গোলাগুলি হয় দুদেশের সেনাদের মধ্যে। এতে অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুদেশের সীমান্ত উত্তেজনার মধ্যে এবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিতে সাক্ষাৎকালে কথা বলেন তিনি। জানান, পাকিস্তান ভূখণ্ডে ভারত সামরিক অভিযান চালাবে এমন তথ্য রয়েছে দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। তবে ভারতের এই আঘাতের জবাব পারমাণবিক হামলার মাধ্যমে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেশটির শীর্ষ এই কূটনীতিকের। যতই সময় গড়াচ্ছে ততই শঙ্কা বাড়ছে পাক ভারত যুদ্ধে জড়ানোর। তা আঁচ পেয়ে এরই মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীরের জনগণ সংকট মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ তৈরি করছে বাংকার, কেউ আবার মজুত করছে শুকনো খাবার। ব্যক্তি উদ্যোগে খাবার সংরক্ষণের পাশাপাশি আজাদ কাশ্মীরে সরকারের পক্ষ থেকে রেশনের ব্যবস্থা করা হয়েছে। শনিবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে ২ মাসের রেশন একসঙ্গে বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। ये आटा हुकूमती हदायत के मुताबिक एलओसी के एरियाज़ के जितने भी डिपो हैं उन पर जा रहा है। इस वक्त तक हम एक माह का जो है स्टॉक गला कर चुके हैं और मज़ीद जो है ना एक माह और करेंगे। इसके लिए हमें 3-4 दिन मज़ीद लगेंगे। ना गठिया के साथ से कर सकते, जिनकी ना भरोसा ना हुआ उतना गठी के साथ से कर सके, पता आज हाँ काल ना हुआ। এদিকে শনিবার ভারতে পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে দেশটির ব্যবসায়ীরা। এর পাল্টা জবাবে এবার পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের জাহাজ প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের নৌ মন্ত্রণালয় জানায়, ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তান বন্দরে নোঙর করতে পারবে না। একই সঙ্গে পাকিস্তানের কোনো জাহাজও ভারতে নোঙর করবে না। আমদানি রপ্তানি বন্ধ ও পর্যটক শূন্যতা সহ নানা ইস্যুতে দুদেশের পাল্টাপাল্টি পদক্ষেপে ভেঙে পড়েছে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অর্থনীতি। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামে আজাদ কাশ্মীরের জনগণ। জাতিসংঘের কাছে আহ্বান জানায় ভারতের নৃশংসতা বন্ধের। They've targeted Kashmir's economy by attacking the saffron, apple and tourism industries. Even on this side, tourism was thriving in the Neelam, Lipa, Banjosa and Rawalakot valleys. পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ও কূটনৈতিকভাবে ধ্বংস করতেই ভারত সরকার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের। এছাড়া রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই মোদী সরকার পেহেলগাম হত্যাকাণ্ডকে ব্যবহার করছে বলেও অভিযোগ তার। এই পরিস্থিতিতে ওয়াগা সীমান্তের প্রধান ফটক বন্ধ রেখে অনুষ্ঠিত হয় ভারত ও পাকিস্তানের পতাকা অবতরণের অনুষ্ঠান, যেখানে পাকিস্তানের সেনারা প্যারেডের আয়োজন করে। তবে পাক রেঞ্জার ও বিএসএফ কে হাত মেলাতে দেখা যায়নি সেখানে। দুদেশের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে ভারত পাকিস্তান সফরে আসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।